এইবারটা এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি, কোনো সমস্যা নেই। জয়ের ব্যাপারে ভাই আপনার আসলে আপনারই দলীয় নেতাকর্মীরা আপনার বিরুদ্ধে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার জয়ের সম্ভাবনা কতটুকু? ভোটাররা ভোটকেন্দ্রে আসবে কি? দলের লোকরা কি এইভাবে ঘোষণা দিতে পারে বলে আমার মনে হয়। দলের লোক যারা তারা নিশ্চয়ই জানে শেষের কাজই করবে। 15-17 বছর ভোট দিতে পারে না মানুষ, কীভাবে ঘুরির আগ্রহে বসে আছে যে কীভাবে ভোট দেবে এবারটা। 16-17 বছর না, এক হিসাবে 34 বছর, যার বয়স 17 হয়েছে সে 18-16 বছর পড়লে না ভোট দিতে পারবে। তো সুতরাং আমি মনে করি একটা লোক, অনেক লোক আছে ইয়াং জেনারেশন 34 বছরও ভোট দিতে পারবে, কেননা ভোট লাগে নাই তো। একটা দেশে ওই যে দলীয় সমস্ত কার্যক্রম স্থগিত করে দিচ্ছে, যে কারণে মনে হচ্ছে যে এখন দল ছাড়াই এখন আপনার নির্বাচন এখন এই যদি হয় তাহলে আপনি কত পার্সেন্ট আপনি দলীয় ভোট আশা করছেন? আসলে দলের না, এটা হয়তো সাময়িক একটা ব্যবস্থা করছে যে একটু দল আগে যে কমিটি হয়েছে এই কমিটিটা ঠিকমতো হচ্ছে কিনা বা সুন্দর করে পরবর্তীকালে নতুন একটা ভালো কমিটি হবে, এই জন্য কিছুদিনের জন্য এটা বিল করছে। এটা নির্বাচন প্রভাব পড়বে না? না না, নির্বাচনে কেন প্রভাব পড়বে? বরং দেশে সবাই মিলেমিশে এখন কাজ করবে আমি মনে করতেছি। আচ্ছা, ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন। ভোটারের উদ্দেশ্য বলতেছি যে আসলে আমাদের কি এটা ম্যাডাম জিয়াকে আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করতেছি পঞ্চগঞ্জের মানুষ 8 সালে যেভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন, এইবার তার চেয়ে অধীর আগ্রহে বসে আছেন যে সুন্দরভাবে ভোট দিয়ে যেহেতু আমি তখনকার যে কাজকর্ম করছি তারা সেই কাজকর্মে অনেক উৎসাহ উদ্দীপনা এবং কোনো রকম ক্লেম নাই তাদের যে আমি কোনো রকম নির্দেশ করছি। আশা করি সামনের দিকে জিনিস হবে না, আরো ভালো কাজকর্ম হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনি আসলে বিষয়টা কতটুকু আপনারা দেখেন? জয়ের প্রত্যাশা সবাই তরফ থেকে হবে, এটা আল্লাহ সিলেক্টেড অনেক জিনিস থাকে। আমার মনে হয় যে এখানে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি, এটা সবাই জানেন, আমরা জানেন, সবাই জানে, দেশবাসী জানে। আর আমাদের নেতা তারেক রহমান আসছে, এখন আমার মনে হয় এই দলের বাইরে কেউ ভোট দিবে বলে আমার মনে হচ্ছে না, যারা বিএনপি করে ইনশাল্লাহ।